আই লাভ ইউ। আমি অনেকবার শান্তিপুরে কি আমাকে অনেকে চেনেন না, অনেকে চেনেন না। আমার নাম মৌলভী শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চগ্রামী সুমাল পুরসাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল বঞ্জালি আল হিন্দি। আমার নামটা কেউ বলতে পারে তোমরা? আমার মেজ ছেলে পুকুরের দোয়ানো অংশ আমার নামে ছিল, সে দিল্লিতে ছিল। ছেলে বললে চলো তোমারটা নিয়ে যাও। লিখতে গেলাম একজন বিএ পাস গোলাম কুদ্দুস শাহ, জমি মাপতে। তিনি গেলেন, আমি গেলাম। আমাকে বললেন কাগজটা জমা দেন হাকিমকে, রেস্ট অফিসের হাকিম। আমি জমা দিলাম। আমাকে বললে আপনার নাম? আমার মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চগ্রামী সুমাল পুরসাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল বঞ্জালি আল হিন্দি। বলে আপনার সব ঠিকঠাক আছে, আপনি এখান থেকে সরে যান, আমার খাতা কলম সব ভেঙে যাবে। আমাদের তো এইসব নাই। এখন এই আমাদের যারা খবর পড়ে রেডিওয়, তারা তখন সৌদি ফেসাল এমনি আমক এমনি খাপাকা এমনি বাঁকা, তখন বুঝতে পারি যে লেখাপড়া যাই করেছে মুসলিমদের নাম বলতে গেলে আমাদের কষ্ট হবে। কারণ আবু বকরকে কোহাবার সাথে বলতে হবে, বাপের নাম সহ। আপনারা জানেন না ইসলামী চ্যাপ্টারে, তিনি একটু জানেন, আসমাউল রিজাল বলে একটা সাবজেক্ট আছে। মনে থাকবে কি সাবজেক্ট? আসমাউল রিজাল। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى قال كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم। আসমাউল রিজাল মানে হচ্ছে আমি বুখারী যার কাছে পড়েছি তিনি থেকে নিয়ে নবীজি পর্যন্ত 28 জন। এটা আপনাকে মনে রাখতে হবে, বলতে হবে আমি কার কাছে পড়েছি, তিনি কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন, তবে একটা হাদিস গ্রহণযোগ্য হবে, তা না হলে অগ্রাহ্য। এই সাবজেক্টটা পৃথিবীর কোন জাতির কারণ। আসমাউল রিজাল গল্প বললেই হবে, বানালেই হবে, আমাদের ছড়া পড়ে যাবে। কার কাছ থেকে শুনেছ, এর রাবি এবং বর্ণনাকারীকে ইত্যাদি ইত্যাদি। কি হলো, তোমরা দুজনে ওখানে গেলে কি গল্প এখানে হচ্ছে না নাকি? আমাকে চিনি না নাকি? যাত্রা থিয়েটার লোটা হালকা ভুলে যাও। এখন জালসা এসছো, আল্লাহ কথা হবে, নবীর কথা হবে, মন দিয়ে শোনার উঠাউটি করে যুক্তি করো না। তুমি এখানে পালিয়েছো, এই ফর্সা তুই এখানে পালিয়ে, তুই এখানে বসে থাক, তুই এখানে থাক, তুই পালিয়ে। দেখি এরকম দুজনে যুক্তি করে, যুক্তি করে যেন চল নিয়ে কথাবার্তা বলি। কি কথা বলবি ওর সাথে রে? আই লাভ ইউ। আই লাভ ইউ মানে তোমার দুশ্মন, তাই তো নাকি? স্কুল যাচ্ছে, লেখাপড়া শিখছে। শোন, পশ্চিম বাংলার বিখ্যাত কবি 5টা। পশ্চিম বাংলার উচ্চাঙ্গের ভাষা শান্তিপুরে, তারপরে হুগলি, তারপরে বর্ধমান। উচ্চাঙ্গের ভাষা জানতে না, আমাকে 10টা করে দিবে যাওয়ার সময়, এটা বলে দিয়ে গেলাম। এবারে কি বলছিলাম, পশ্চিম বাংলার 5টা কবি, স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়। 5টা কবি বিখ্যাত। তাদের আবার যদি গীতি শোনেন আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, পাগল ভক্তি গীতি। একটা গান আমি শোনাই, তুমি নকল করছো নাকি? মোবাইলে চলো, এইটা শুনো। এই যে আলেম দিকে দেখছেন, আমার যাওয়া দেখেছেন গোল, এই দেখেন, এটা আমার সমসাময়িক
আমি 80 থেকে 1-2 বছর কম, ইনি 80 কোটা। তো আমাদের এই যে জামা, এই যে পাগড়ি, এই যে টুপি, এই যে জুব্বা, এই যে আপনার যে জ্যাকেট, এগুলো কি আপনাদেরকে ঠকাবার মন্ত্র, ভেতরে কিচ্ছু নাই। বলবো আপনি চুপচাপ বলবেন, আপনি বলতে পারেন, আমি বলতে পারবো। বলছি শোনেন, গেরুয়া পড়িলাম, গান গাইলাম, হাততালি পাইলাম, পয়সা পাইলাম, বাউল হইলাম। কথাটা গবেষণা করুন ঘরে গিয়ে। মায়ের দিকেও বলছি, সারা সাহেব সালা বিয়াউল বোরকা পরে ভদ্র সাজা খুব সহজ, কিন্তু প্রকৃতপক্ষে ভদ্র হওয়া খুব কঠিন। এই যে গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম। বাউলের মানে জানেন? দুনিয়া থেকে 4টা 5টা 6টা 9টা বিয়ে করে বাউল হয়েছি বললেন পণ্ডিতরা মানবেন। যাই হোক, একটা করে কথা বলবো, শুনুন, বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। কে কথা বলছি রে? তোমার ওখানে উঠে বসো। হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো, কেঁদে পড়ে যাবো। এইখানে বসো, সামনে বসো। আমার কথা বলে আমি চলে যাবো তো এক্ষুনি, গাড়ি চাপবো আর ঘর চলে যাবো। বসতা কষ্ট করে এসছি, এইখানে এসো, আমার সামনে এসো। তোমার নাকটা দেখতে হচ্ছে আমাকে। এই ভরসা ওই উঠলে না তুমি তো? হ্যাঁ মাস্টার মশাই, ওটো কত পুলিশ অফিসার ছুটে আসে, আমি বললি আর তুমি উঠছো না, গিয়ে কি হলো? জুত করে বলছে দেখ, তোরা 5 জন ওঠ, এখানে আয় সামনে, পয়সা হতে দেখ। শান্তিপুর বলে জায়গা, আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কাছে চেপেছি, আমি কি কম জানি? সবাইকে চিনি। শোন, যেটা বলছি, আজ আমাকে যা দেখছেন আমি তা 14 থেকে 18 4 বছর নামাজ ধরেছি, ছেড়েছি। 19 বছর বিয়ে করেছি, তারপরে পড়তে দেখি আলিফ বা তা সা জিম হা খ। 19 বছর কি হলো? ওইদিকে আমারটা শোনো গো, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হলো লাঠি মেরে সব ভেঙে দেবো। ফুটবলের ব্যাকি প্লেয়ার, 10টা প্লেয়ার আসতো আমাকে নিতে, বল মারতে না পারলে হুটো করে পেটে বেরিয়ে যাচ্ছে। আমার নিরি রোগ আছে, ডাক্তার খান নিয়ে যা হুটো। সে আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছে, বিড়ালে ধাক্কা মারলে পড়ে যাচ্ছে। সেদিনে মাদ্রাসার মসজিদে পড়ে গেলাম, এইখানটা আর এইখানটা লেগেছে। নদিয়া জেলা খোশবাগ মাদ্রাসায়, ওইখান থেকে আসছি, স্টেজে আসবো, তিরপরে পা লেগে পড়ে গেলাম দড়াম করে। এইরকম ছিলাম না, আপনারা যা আছেন তা থাকবেন। আমূল পরিবর্তন, পার্থক্য, অসুখ, অসত্য, জরাচিত্র। এরপর কোরআন শরীফ পড়ছি, ওয়াইদা মাসাল ইনসানা যুররু দানাল দামবি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াতুনা ইলা গুররিন মাসসা। সূরা ইউনূস, সূরা ইউনূস। ওয়াইদা মাসাল মাস মানে স্পর্শ করা, ছোঁয়া। ওয়াইদা মাসাল ইনসানা যুররু, মানুষকে যখন বিপদ স্পর্শ করে তখন দান তখন ডাকে আল্লাহকে করোটে করোটে। জম মানে পেহলু, আল্লাহ 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 আল্লাহ। আও কয় জানাও কয়, অথবা বসে বসে, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা,
তখন এমন ভাবে মসজিদের পাশ দিয়ে বেরিয়ে যায় সে যেন আমাকে ডাকি। কোরআনের আয়াতটা সম্বন্ধে আপনারা কি বলছেন? পুরো নকশাটা আল্লাহ এঁকে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো হয়ে গেলে আসসালামু আলাইকুম ভাই, জোহরের আজান হয়ে গেল, আমার ভাই নামাজ পড়ার সময় নাই, আমি যেতে পারবো না। সেই লোকটা কাল যে বলছিল আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা সবারই জিন্দেগিতে আসবে। আপদ বিপদ, ঘাত প্রতিঘাত, যক্ষা, খাইছি, ক্যান্সার। আমার এক মামার ক্যান্সার হয়েছে, আমি দেখা করতে গেলাম, মুখে ক্যান্সার, চিরদিন একরকম যাবে না। এটা শুধু আমার কথা নয়, উপরেই সব নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিচ্ছেদ নির্দেশম বহিত যথা সুখবন্ত বন দুঃখম দুঃখবন্ত বন সুখম ন লভেতে নিত্যম সুখম ন লভেতে নিত্যম দুঃখম। উপনিষদ। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিচ্ছেদ নির্দেশম বহিত যথা। পৃথিবীতে এমন বসবাস করো, ভিত্ত যেমন ফুলপুরা দেশের অপেক্ষা করে। ভীত যথা সুখবন্ত বনম দুঃখম দুঃখবন্ত বনম সুখম। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এটা কোরআন শরীফে আছে, ইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ন লভেত নিত্যং সুখম ন লভেত নিত্যং দুঃখম। কেউ পৃথিবীতে চির সুখী নয়, কেউ পৃথিবীতে চির দুঃখী। কি ছিলাম, কি হলাম, আর কি হব, গুণী চলে না। তাই সেদিনকে মনে করে আমরা